হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। ঘরের পেছনে না অনেকগুলো টমেটো গাছ হয়েছে। এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছি। আর টমেটোগুলো না অনেক পেকে গেছে। আমি তোমার দাদাভাইকে অনেক দিন ধরে বলছি যে টমেটোগুলো না তুলে নিয়ে আসো। ওদিকটায় না জঙ্গল হয়ে গেছে না, আমি যেতে ভয় পাচ্ছিলাম। তোমার দাদাভাইকে বললাম তুমি গিয়ে দেখো। তা গিয়ে দেখছে টমেটো থেকে বেশ ভালোই লাগছিল, খেয়াল করেনি। এবার যেই তুলতে নিয়েছে দেখছে পুরো মানে টমেটো পুরো ইঁদুরে খেয়ে ফেলেছে সব দিক দিয়ে, কিন্তু ওপর থেকে বোঝা যাচ্ছিল টমেটো মানে কিছু অনেক তো নষ্ট হয়ে গেছে, প্লাস আবার ইয়ে হয়ে গেছে, খেয়ে নিয়েছে ইঁদুরে। তারপর খুঁজে 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 অনেক খোঁজার পর একটাই টমেটো ভালো পেয়েছে। মানে আমার না খুব মায়া লাগছিলো যে টমেটোগুলো অত বড় বড় হয়েছে আর সব টমেটোগুলো খেয়ে ফেললো। কী করবো, অনেক আগেই তুলে নিতে, আমার আইডিয়া ছিল না যে টমেটো মেরম ইঁদুরে খেয়ে নেবে। তা দাদাভাইকে বলছিলাম আর খুঁজে দেখো, বলে আর সব নষ্ট হয়ে গেছে। আর আমার এতক্ষণে জঙ্গল হয়েছে, আমার ভীষণ ভয় লাগছিল। আমি টমেটো গাছগুলো এমনি কিন্তু আমি লাগাইনি, টমেটো গাছগুলো হয়েই গেছে। তা টমেটো না একটাই পেয়েছে, গিয়ে দেখছে সেই জোয়ান গাছ লাগিয়েছিলাম, জানো তোমরা কি কেউ চেনো? এটা হচ্ছে জোয়ান গাছ, যেখান থেকে মানে জোয়ান তৈরি মানে হয়, জোয়ান খায় যারা মানে লোকে, সেই জোয়ান গাছ আমার ভাই এনে দিয়েছিল। টবে দিয়েছে কিন্তু টবে বড় হয়নি। নিচে যেটা লাগিয়ে দিচ্ছে মানে ওর থেকে দেখো না কতগুলো গাছ হয়েছে, বেশ দেখতে ভালোই লাগছে। তোমার দাদাভাই অনেক দিন ধরে বলছিল যে জোয়ান গাছের পাতাগুলো বেশ বড় বড় হয়েছে, একটু বড়া করে দেবে। তা আমিও কিন্তু কোনো সময় খাইনি, আমি শুনেছিলাম যে জোয়ান পাতা জানো তো মানে খাওয়া যায়। তা আমি তাই বললাম যে তোমার দাদাভাইকে একটু তোলো। তা দেখো না করতে নিয়েছি, সন্ধ্যেবেলায় ঝড় বৃষ্টি হলো, কারেন্ট চলে গেছে। তারপর যেহেতু তুলে রেখেছে মানে নালে তো নেতিয়ে যাবে, তাও ফ্রিজে রেখেছিলাম সকাল থেকে, করতে নিয়েছি কারেন্ট চলে গেছে। তাও মানে লাইট জেলে এমার্জেন্সি জেলে করতে নিয়েছি, দেখি কিরম খেতে লাগে। তাই ছেলেকে বললাম একটু লাইট ধর বাবু, ছেলে ওই এমার্জেন্সি দিয়েছে, আমি বসে বসে কাটতে নিয়েছি, খেয়ে দেখি কেমন লাগছে। তা ওর মধ্যে আমি আর কিছু দেবো না, শুধু জাস্ট নুন আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলুদও দেবো না, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে বেসন দিয়ে করবো। আমি কোনো সময় খাইনি, আমার ভাই এর আগে খেয়েছিল, বলেছিল নাকি খুব ভালো লাগে খেতে। আমি আবার বলছিল যে এটা মানে লাল লাল করে ভাজা যাবে না, লাল লাল করে ভাজলে কী বলো তো নাকি এটা চলে যাবে, জোয়ানের যে গন্ধটা সেটা চলে যাবে। আমি মানে ভেজেই মানে খেয়ে বলতে পারবো যে আমি কীরকম হয়েছে। তাই মাখতে নিয়েছি। আর এদিকে কারেন্ট চলে গেছে, মেয়েও থাকছে না। দাদাভাইয়ের আজকে না অফিস ছুটি ছিল, দাদাভাই ধরে রয়েছে। দাদাভাই থাকলেই একটু বিকেলে স্ন্যাকটা কিছু করি, এমনি তো সময় করা যায় হয় না, অফিস থেকে দাদাও এসে ক্লান্ত হয়ে যায়, আমিও সেরকম কিছু করতে পারি না। আর এমন দিনই করতে নিয়েছি সে কারেন্টই চলে গেছে, তাও কষ্ট করে যেহেতু তুলে রেখেছি জিনিসটা করছি। লাল লাল করে ভাজছে না, এমনি মানে ভেজে নিচ্ছি হালকা করে, খেয়ে দেখতে হবে যে কেমন লাগে। ছেলেও অনেকক্ষণই দাঁড়িয়ে আছে আমার পেছনে যে মা দেখি এটা তোলো, যেহেতু নতুন জিনিস আমরা কোনো সময় খাইনি, যে কীরকম খেতে লাগে মা দেখো, মানে আমাকে আগে টেস্ট করতে হবে, তারপরে ওরা খাবে। তা আমি এই টেস্ট করে মানে বললে তারপর আমি তাই গরম খেতেই পারছি না, এত গরম লাগছে অন্ধকারের মধ্যে, খেয়ে দেখলাম যে কেমন হয়েছে। আর আমার চ্যানেলটি যদি মানে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিতে এটা সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।